সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে নাম ধরে ধরে ডেকেছেন। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন লকবে বিভিন্ন উপাধিতে বিভিন্ন সম্বোধনে সম্মান সূচক শব্দ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ডাক দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে প্রত্যেকটা নবীদের নাম ধরে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকেছেন। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাক দিয়েছেন তখনই বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, ইয়া আইয়ুহার রাসূল লা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল আরদ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে একমাত্র মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নাম ধরে সম্বোধন করেন নাই। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডেকেছেন। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময়ে বিভিন্ন লকবে ডেকেছেন। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান বুঝাতে যাচ্ছেন, তিনি যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনি যে সর্বশ্রেষ্ঠ সবচাইতে বেশি মর্যাদা সম্পন্ন যেই ব্যক্তি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও সম্মান করেন, যাকে নিজেও সম্মান দেন। এই নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। নিঃসন্দেহে এর চাইতে সৌভাগ্যময় কোন জিনিস এই জামানার উম্মতের মধ্যে আর হতে পারে না। আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে উঠিয়ে নেওয়ার পরে যে সময়টা ছিল, এই সময়টাকে বর্বরতার যুগ কেন বলা হতো? এগুলো সিরাতের অন্তর্ভুক্ত। জন্মের আগের আবির্ভাবের যে পূর্বে যে আলোচনাগুলা, এগুলো সিরাতের অন্তর্ভুক্ত। এই জমানাটা এমন একটা বর্বরতার জমানা ছিল, যেই জামানার মধ্যে এমন কোন অশ্লীলতা নেই যেই অশ্লীলতা ওই জায়গায় হতো না, এমন কোন খারাপ কাজ নেই যেই খারাপ কাজ ওই সময় হতো না, এমন কোন নিকৃষ্টতম কাজ নেই যেই সময়ে নিকৃষ্টতম কাজ হতো না। মানুষে মানুষে বিভেদ ছিল, মানুষের মধ্যে মানুষের সম্মান মর্যাদা কোনো কিছু ছিল না, নারীদের কোনো সম্মান কোনো মর্যাদা কোনো কিছু ছিল না, দাসীদের কোনো সম্মান কোনো মর্যাদা ছিল না। যারা গরিব সারা জীবন গরিবই থাকতে হতো, যারা বড় লোক সারা জীবন বড় লোকই থাকতো, এবং অন্যায় হোক ন্যায় হোক কোনো গোষ্ঠীর পক্ষপাতিত্ব এটা ছাড়তো না। এমন ভয়াবহ অবস্থা ছিল। সিরাতে ইবনে হিশাম, সিরাতে মুস্তাফা, সিরাতের আর রাহিকুল মাহতুম, সিরাতের কিতাবগুলো খুঁজলে পাওয়া যায় যে বর্বরতার যুগগুলো এত ভয়ানক ছিল। যদি কোনো গর্ভবতী নারী রাস্তা দিকে হেঁটে যাইতো, দুজন পুরুষ যদি ওই গর্ভবতী মহিলাটাকে দেখত, তখন তাদের ভাষ্যটা এমন ছিল। সিরাতে ইবনে হিশামের মধ্যে এবং আর রাহিকুল মাহতুম কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্ব মুহূর্তটা এত ভয়ানক ছিল। যদি কোনো গর্ভবতী মহিলা রাস্তার দিকে হেঁটে যাইতো, দুজন পুরুষ যদি রাস্তার পাশের মধ্যে বসে থাকতো, ওই মহিলাকে দেখে তাদের মধ্যে বাদ বিতণ্ডা তৈরি হয়ে যেত, তাদের মধ্যে বিবাদ তৈরি হয়ে যেত। কি এমন বিবাদ? তারা বলতো যে এই মহিলার পেটের মধ্যে ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান, তুই বল। একজন বলতো এই মহিলার পেটের মধ্যে ছেলে সন্তান, আরেকজন বলতো মেয়ে সন্তান।
এ নিয়ে তাদের মধ্যে একটা বিতর্ক তৈরি হয়ে যেত। এই বিতর্কে একটা সময় চলতে থাকতো। ওই সময় শয়তান মানুষের আকৃতিতে তাদের কাছে আসতো। আসার পরে শয়তান তাদের কাছে যেই কথাটা ব্যক্ত করত, শয়তান তাদেরকে বলতো, তোমরা এই মহিলাকে নিয়ে বিতর্কের মধ্যে লিপ্ত হওয়ার তো এমন কোনো কারণ নাই যে তোমাদেরকে লিপ্ত হতেই হবে। যদি তোমরা নির্দিষ্ট কোনো কাজের মধ্যে, নির্দিষ্ট কোনো ফলাফলের মধ্যে পৌঁছাতে না পারো, এই মহিলাটাকে ধরে রাস্তার মধ্যে শুয়াইয়া তার পেটটা কেটে তার পেটের ভেতরে ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান তোমরা তো নিজেরাই দেখতে পারো, কাজটা তো সহজ হয়ে যায়। শয়তানের কুমন্ত্রণা পাওয়ার পরে ওই দুইজন যুবক এই রাস্তার মধ্যে চলে যায়। ওই মহিলাকে ধরার পরে রাস্তার মধ্যে শুয়াইয়া একটা ধারালো অস্ত্র দ্বারা মহিলার পেটটাকে কেটে দেয়। একটা সামান্য তুচ্ছ একটা প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার জন্য এই মহিলাটার পেটটা কেটে এই মহিলার পেটের মধ্যে ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান এটা দেখার জন্য তারা উদ্রেক হয়ে যায়। ওই সময়টা নারীদের কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না। এমন ভাবে অপব্যবহার করতো তারা নারীদেরকে, গুত্র এবং তাদের মধ্যে এত বাক বিতণ্ডা ছিল, এত বিতর্ক ছিল। মুসল্লিয়ানে কেরাম ওই সময় বিয়ের যে জঘন্যতম প্রথাগুলো ছিল তার মধ্যে ছিল 4টা প্রথা অত্যন্ত জঘন্যতম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আইয়ামে জাহিলিয়াতের যুগটা এত ভয়ানক ছিল, এত বর্বর ছিল, এত খারাপ ছিল। তাদের মধ্যে বিবাহের কথা ছিল 4টা, তার মধ্যে একটা হচ্ছে বর্তমান আমাদের যেই সময় বিবাহের যে পদ্ধতি, বিবাহের যে সিস্টেম, একজন নারীকে পুরো একজন পুরুষের পছন্দ হবে, চয়েস হবে, ভালো লাগবে, তার অভিভাবকের মাধ্যমে ওই নারীর অভিভাবকের কাছে প্রস্তাব পাঠাবে। এই নারীর পিতা মাতা এবং অভিভাবকরা যদি তার প্রস্তাবটা গ্রহণযোগ্য মনে করে, পাত্রকে উপযুক্ত মনে করে, তাহলে তাদের মধ্যে একটা মোহর ধার্য করার পরে বিয়ে সংগঠিত হয়ে যায়, তারা স্বামী স্ত্রী হয়ে যায়। এই একটা পদ্ধতি ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগের মধ্যে অত্যন্ত ভালো, সর্বশ্রেষ্ঠ। এটা আমাদের মধ্যে এখনো প্রচলিত আছে। দ্বিতীয় যে বিবাহের পদ্ধতিটা ছিল সেই বিবাহকে বলতো নিকাহ ইস্তেবজা। এটা অত্যন্ত জঘন্যতম ছিল। সমাজের মধ্যে যেই সমস্ত মানুষেরা অত্যন্ত সুন্দর সুঠাম দেহের অধিকারী, প্রত্যেকটা পুরুষ তার স্ত্রীকে সমাজের মধ্যে সুন্দর যে সুঠাম দেহের অধিকারী ওই পুরুষের কাছে প্রস্তাব পাঠাতো। এবং প্রথম যখন মহিলা ঋতুজনিত সমস্যা থেকে ফারিগ হয়ে যাইত, ওই পুরুষ যে স্বামী, ওই স্বামী ওই মহিলাকে তার স্ত্রীকে অন্য সুন্দর সুঠাম দেহের অধিকারী পুরুষের কাছে পাঠাতো। পাঠিয়ে বলতো, তুমি ওই পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করার জন্য তুমি তার কাছে প্রস্তাব পাঠাও। এই উদ্দেশ্য ছিল যেন এই সুন্দর সুঠাম দেহের অধিকারী পুরুষের সাথে শারীরিক মিলন হওয়ার পরে সুন্দর সুঠাম সুন্দর ভালো একটা সন্তান, ভালো ভালো জাতের সন্তান, ভালো শ্রেণীর সন্তান জন্মগ্রহণ করবে, এটা উদ্দেশ্য ছিল। এর জন্য হলো সচেতন এবং বেহায়া পুরুষেরা স্ত্রীকে সুন্দর সুঠাম দেহের অধিকারী পুরুষের কাছে পাঠাতো। যখন সুন্দর সুঠাম দেহের অধিকারী পুরুষেরা, হৃষ্টপুষ্ট পুরুষেরা ওই নারীর আবেদনকে, ওই নারীর আহ্বানকে গ্রহণ করতো, প্রস্তাবকে গ্রহণ করতো, তার সাথে শারীরিক মিলন একাধারে চালাইয়ে যেত। যেই সময় মহিলার গর্ভের আলামত প্রকাশ পেত, এরপরে স্বামীর কাছে চলে আসতো, আসার পরে স্বামীর সাথে আবার মিলন করা শুরু করত। এর একমাত্র উদ্দেশ্য ছিল, ওই সময় এই জিনিসটা দোষের ছিল না, তাদের মধ্যে একমাত্র নিয়ত ছিল যেন আমাদের গর্ভে থেকে একটা ভালো জাতের সন্তান আসে। কার সন্তান সেটা দেখার বিষয় না, সন্তান ভালো হবে এটাই গুরুত্বপূর্ণ বিষয়। 2 নম্বর সিস্টেমটা চলে যাওয়ার পর 3 নম্বর যে বিবাহের সিস্টেম ছিল, এই সিস্টেম হলো 10 থেকে কম সংখ্যক অথবা 10 জন পুরুষ একসাথে একত্রিত হয়ে একটা নারীর সাথে শারীরিক সম্পর্ক করবে। শারীরিক সম্পর্ক করতে করতে একটা সময় যখন ওই নারীর গর্ভের আলামত প্রকাশ পাবে, গর্ভের আলামত প্রকাশ পাওয়ার পর একেবারে সন্তান প্রসব হওয়ার পর ওই নারীকে যেই 10 জন পুরুষের সাথে একসাথে শারীরিক সম্পর্কের মধ্যে ছিল তাদের সবাইকে আহ্বান করবে, সবাইকে আনবে। সবাইকে আহ্বান করার পরে এই সন্তান যখন কিছুটা বড় হয়ে যায়, ওই নারী এই 10 জন সন্তান, ওই 10 জন পুরুষকে সম্বোধন করে বলতো, তোমরা সবাই জানো, তোমরা সবাই আমার সাথে শারীরিক সম্পর্কের মধ্যে লিপ্ত ছিলে। এই 10 জনের মধ্য থেকে যাকে ইচ্ছা ওই মহিলা যদি বলতো, এই সন্তানের পিতা তুমি, এই পুরুষ এই সন্তানের পিতা হিসাবে নিজেকে স্বীকৃতি দিতে বাধ্য থাকতেন।
4 নাম্বার যেই জঘন্যতম কথা ছিল, যেই নারী নিজের শারীরিক সম্পর্কের ইচ্ছা পোষণ করত, ওই নারী নিজের বাসার সামনে অথবা বাড়ির সামনে একটা লাল কাপড় টানিয়ে রাখতো। এই সময় এই বিবাহের কথা ছিল, যদি এই নারীর কোন নারীর বাসার সামনে একটা লাল কাপড় বাঁধা থাকে, তাহলে সবাই জানতো যে এর ইচ্ছা, যার ইচ্ছা যে কোনো মানুষ এই নারীর সাথে মিলিত হতে পারবে। একাধারে ওই নারী গর্ভের আলামত প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত ধীরে ধীরে সবাই তার সাথে সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে যেত। যেই সময় ওই নারী গর্ভের আলামত প্রকাশ পেয়ে যায়, এরপর থেকে ওই নারী আর সঙ্গম যায় না, শারীরিক সম্পর্ক থেকে বিচ্ছেদ থাকে, বিরত থাকে। যখন এই নারীর গর্ভের আলামতটা প্রকাশ পাওয়ার পর, যখন সন্তান প্রসব হওয়ার পর কিছুটা বড় হয়ে যায়, যখন ছেলে সন্তান অথবা মেয়ে সন্তানের অবয়ব দেখা যায়, অবয়ব দেখা যাওয়ার পর যদি এমন কোন জ্যোতিষী থাকতো ওই জামানায়, যে একজন মানুষের চেহারা দেখে বলতে পারতো এই মানুষের পিতাকে, কোন পিতার জন্মগ্রহণ, কোন পিতার ঔরস থেকে এই সন্তানটা জন্মগ্রহণ করেছে, এমন একজন জ্যোতিষীর আগমন করতো। এমন একজন জ্যোতিষীকে তারা ডাক দিত। ডাক দিয়ে আনার পর যেই সমস্ত পুরুষদের সাথে ওই মহিলা শারীরিক সম্পর্কের মধ্যে ছিল, সমস্ত পুরুষদেরকে তারা ডেকে আনতো। সমস্ত পুরুষেরা এক জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকতো। এই জ্যোতিষী যদি বলতো এই সন্তানের চেহারার সাথে অমুক পুরুষের চেহারার মিল পাওয়া যায়, তাহলে এই পুরুষ এই সন্তানের পিতা হিসেবে গণ্য হয়ে যেত। সমস্ত পুরুষ সমস্ত আইয়ামে জাহিলিয়াত যুগ এটা মেনে নিতে বাধ্য থাকতো। এটা মেনে নেওয়া ছাড়া তাদের আর দ্বিতীয় কোনো রাস্তা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জঘন্যতম জামানার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল রূপে প্রেরণ করার পর সমস্ত আইয়ামে জাহিলিয়াতের যুগের এই বিবাহ প্রথাকে চিরতরে বন্ধ করে দেন, চিরতরে একদম নিশ্চিহ্ন করে দেন। এই জঘন্যতম ব্যাপার, নারীদের সম্মানকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড় সম সম্মান বৃদ্ধি বাড়িয়ে দেন। যদি কোনো মানুষ তাদের গোত্রে গোত্রে যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে যেত, এই যুদ্ধ থেকে যে সমস্ত নারীদেরকে তারা বন্দী করে আনতো, এই নারীদের সাথে এমন অবাধ মিলামেশা করত, এই নারীদের গর্ভ থেকে যে সমস্ত সন্তানগুলা জন্মগ্রহণ করতো, এই সন্তানদের কোনো সম্মান ছিল না, কোনো মর্যাদা ছিল না, সামাজিক আর্থিক কোনোভাবে কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না। এমন অবস্থার যুগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আবির্ভাব ঘটিয়ে এই সমস্ত অন্ধকার জাহিলিয়াতকে একবারে চিরতরে নিশ্চিহ্ন করে দেন। দ্বিতীয়তম ওই সময় নেতৃত্বস্থানীয় যেই সমস্ত মানুষেরা, সমস্ত পিতারা তাদের মেয়ে সন্তান জন্মগ্রহণ করা তাদের জন্য লজ্জার ছিল, অত্যন্ত ভয়ানক ছিল, তারা নিজেকে লজ্জাজনক মনে করত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে বলেন, ওয়াইদা বুশিরা আহাদুকুম বিল উনসা ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। যখন কোন পুরুষের স্ত্রীর গর্ভ থেকে সন্তান জন্মগ্রহণ করত, আর এই সন্তানটা যদি মেয়ে সন্তান হয়ে যেত, যখন এই মেয়ে সন্তানের সংবাদ ওই পুরুষের কানের মধ্যে পৌঁছাইতো, মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, তখন ওই পুরুষ তার চেহারাটা একদম কালো হয়ে যেত, লজ্জায় কালো হয়ে যেত, সে দুঃখ কষ্টের মধ্যে নিমগ্ন হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনি লাম ইয়াদুসসুহু ফিত তুরাব। নিজের স্ত্রীর গর্ভ থেকে মেয়ে সন্তান জন্মগ্রহণ করা তার জন্য লজ্জাজনক ছিল, অত্যন্ত ভয়ানক ছিল, নির্যাতনের ছিল, যার জন্য সেই লোক সমাজের কাছ থেকে সেই চেহারাটাকে লুকিয়ে রাখতো। আর লুকালয়ে যেত না। যদি মানুষ বলে তোমার মেয়ে সন্তান হয়েছে, নিজেকে অসম্মানজনক মনে করত, মনে মনে সিদ্ধান্ত করতো আলা হুনিরাম ইয়াদুসসুহু ফিত তুরাব, এই সন্তানকে আমি মাটির ভিতরে অবশ্যই পুঁতে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা সাআ মা ইয়াহকুমুন, তাদের মেয়ে সন্তানদেরকে জীবিত মাটির ভিতরে পুঁতে ফেলা তাদের অত্যন্ত জঘন্যতম ছিল, তাদের সিদ্ধান্তটা খুব নিকৃষ্ট ছিল। সিরাতে ইবনে হিশামের মধ্যে লিখেন, ওই সময় মেয়ে সন্তানদেরকে জীবিত পুঁতে ফেলার যে কয়েকটা কারণ ছিল, এর মধ্যে 2টা কারণ উল্লেখযোগ্য। 1 নাম্বার যে কারণটা ছিল সেটা হলো, ওই সময় ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের মেয়ে সন্তান হিসেবে ঘোষণা করা হতো, যার কারণে তারা বলতো যেহেতু সমস্ত মেয়ে জাতি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তান, এর জন্য মেয়েদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে উৎসর্গ করাই আমাদের জন্য শ্রেয়, ভালো। দ্বিতীয়, তারা মেয়েদের বরণ পোষণ এবং তাদের ব্যবহার, তাদের যে খরচের একটা পদ্ধতি ছিল, এটাও তাদের জন্য অত্যন্ত অসম্মানজনক ছিল, তারা এটা দুর্ভাগ্যের কারণ মনে করত। একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। সাহাবী আসার পর
তার চেহারাটা অত্যন্ত চিন্তিত থাকতো, সবসময় তিনি চিন্তিত থাকতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলেন, তুমি এত চিন্তিত কেন? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারার মধ্যে চিন্তার দাগ, চেহারা চিন্তিত এই জন্য যে আমি মুসলমান হওয়ার আগে আমার অসংখ্য অবৈধ প্রায় 8টা মেয়েকে আমার নিজ হাতে আমি জীবন্ত মাটির ভিতরে পুঁতে ফেলেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আইয়ামে জাহিলিয়াতের অপরাধের কারণে আমি কোন ব্যক্তিকে শাস্তি দেওয়ার অনুমতি আমার থাকতো, তাহলে সবার আগে আমি তোমাকে শাস্তি দিতাম। কাসিম ইবনে আবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বনি তামিম গোত্রের সরদার। আইয়ামে জাহিলিয়াতে যুগের সময় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েস ইবনে আসিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে আসলেন, এই মজলিসের মধ্যে আসলেন। আসার পরে কান্না জড়িত কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমাকে জীবনে ক্ষমা করবেন না, হয়তো আমার ক্ষমা পাওয়ার কোনো অপশন নাই, কোনো অপশন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কায়েস ইবনে আসিমকে বললেন, তোমার কি এমন দুঃখ? কায়েস ইবনে আসিম বললেন, বর্বরতার যুগে আমি বনু তামিম গোত্রের সরদার ছিলাম, আর সরদারদের স্ত্রীদের গর্ভ থেকে মেয়ে সন্তান এটা অত্যন্ত দোষের ছিল, যার কারণে আমার মেয়ে সন্তান একটা হয়তো আমি জীবন্ত পুঁতে ফেলতাম, আরেকটা হয়তো আমি জীবন্ত পুঁতে ফেলতাম, আরেকটা হয়তো আমার জীবন্ত আমি মাটির ভিতরে পুঁতে ফেলতাম। এমন করতে করতে একটা নয়, দুইটা নয়, আমি 8টা মেয়েকে জীবন্ত পুঁতে ফেলেছি। জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদাল মাউউদাতু সুইরাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত শিশুদেরকে, যেই সমস্ত শিশুদেরকে তাদের পিতারা জীবন্ত মাটির ভিতরে পুঁতে ফেলছে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কোন অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছে? ওই সময় সমস্ত সন্তানরা তাদের পিতাদের দোষ দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পিতাদেরকে কঠিন থেকে কঠিনতম জাহান্নামের শাস্তির মধ্যে তাদেরকে ডুবন্ত করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কায়েস ইবনে আসিমকে বললেন, এই মুহূর্তে আইয়ামে জাহিলিয়াতে যুগের বিচার করার অনুমতি আমার নাই, যদি আমার এই অনুমতি থাকতো অবশ্যই আমি সেই বিচার করতাম। তবে তুমি একটা কাজ করো, তুমি 8 সন্তানকে যে জীবন্ত মাটির ভিতরে তুমি পুঁতে ফেলছো, প্রত্যেকটা সন্তানের বিনিময়ে তুমি একটা একটা দাসকে তুমি মুক্ত করে দাও। কায়েস ইবনে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অবশ্যই জানেন আমি অসংখ্য অগণিত উটের মালিক, আমি কি করতে পারি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বললেন, প্রত্যেকটা সন্তানের বিনিময়ে তুমি একটা একটা উটকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তার মধ্যে তুমি দান করে দাও। পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম যদি কোনো যুগ থেকে থাকে, কোনো জামানা থেকে থাকে, সেই জামানা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বের জামানাটা। এত নিকৃষ্ট ছিল, মদ, জুয়া, রাহাজানি সবকিছু একদম তাদের সাথে অ্যাভেলেবেল ছিল। এটা তাদের গর্বের ছিল, জঘন্যতম ব্যাপার ছিল। তাদের মধ্যে সম্পদের যে লড়াই থাকতো। পিতারা মাতারা যখন মৃত্যুবরণ করত, মৃত্যুবরণ করার আগ মুহূর্তে তাদের গোত্রদের কাছে তারা ওসিয়ত করে যেত যে আমার মৃত্যুর পরে অমুক গোষ্ঠী অমুক গোত্রের সাথে আমার একটা দ্বন্দ্ব রয়েছে, এই দ্বন্দ্বের প্রতিশোধ তোমরা নিবে। 1 থেকে নিয়ে প্রায় 120 বছর পর্যন্ত গোত্রীয় যে লাগালাগি, যে মারামারি, এটা থাকতোই। মারামারি কোনো বিষয় নিয়ে না, যদি চুন থেকে পান থেকে চুন খসে পড়তো, তারপরও তাদের মধ্যে একটা দাঙ্গা লেগেই থাকতো। কোনো মানুষ অন্যায় হোক ন্যায় হোক, তাদের গোত্র ছাড়া অন্য কোনো পক্ষপাতিত্ব নিত না। আইয়ামে জাহিলিয়াতের যুগের ওই সমস্ত মানুষেরা কার অন্তর্ভুক্ত ছিল? কোন দ্বীনের অন্তর্ভুক্ত ছিল? তারা ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনের অন্তর্ভুক্ত। যখন তাদের মধ্যে এখনো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনের প্রচার প্রসার এবং এই দ্বীনের উপর ইবাদত চলতো, কিছুদিন পরে একজন সর্দার, তাদের মধ্যে একটা হুবল নামক, তিনি শাম দেশে চলে যান। শাম দেশে যাওয়ার পরে তাদের কাছে একটা মূর্তি নিয়ে আসেন। তিনার বিশ্বাস ছিল, শাম দেশে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূল পাঠিয়েছেন, তাহলে যেহেতু শাম দেশবাসী মূর্তি পূজার মধ্যে নিমগ্ন, তাহলে হয়তো এই মূর্তি পূজার মধ্যে অবশ্যই কোনো কল্যাণ আছে। যার কারণে তিনি ওই সময় হাত ভাঙ্গা, বাম হাত অথবা ডান হাত ভাঙ্গা একটা
মূর্তি আনেন, যে মূর্তির নাম ছিল হুবল। তিনি হুবল নামক মূর্তিটাকে নিয়ে আসার পরে, মক্কার মধ্যে আসার পরে সমস্ত কুরাইশদেরকে তিনি আহ্বান জানালেন, তোমরা এই মূর্তি পূজা করো। এই শুরু হলো কাবা ঘরের মধ্যে মূর্তি ঢোকানো। মূর্তি ঢুকাতে ঢুকাতে একটা সময় 360টা মূর্তি তারা এই কাবার মধ্যে ঢুকিয়ে রেখেছিল। এর মধ্যে বাহিরের মধ্যে যেই দুইটা মূর্তি ছিল, একটা ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের মূর্তি, আরেকটা ছিল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের মূর্তি। এই দুইটা মূর্তির মধ্যে, মূর্তির হাতের মধ্যে তীর ছিল, ভাগ্য নির্ধারক তীর। যদি তাদের মাঝে কেউ কোনো কল্যাণ কাজের অথবা ভালো কাজের ইচ্ছা পোষণ করত, তাহলে এই কাজের মধ্যে কল্যাণ নাকি অকল্যাণ, ভালো নাকি খারাপ, এটা জাস্টিফাই করার জন্য, এটা জাজ করার জন্য, বিচার করার জন্য তারা ওই সময় এই মূর্তির কাছে যেত। যাওয়ার পর এই তীরের মধ্যে কতটুকু কল্যাণ আছে এগুলো বিচার করে আসতো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কার পর, মক্কা বিজয়ের পর একে একে সবগুলো মূর্তিকে একবারে ভেঙ্গে চুরমার করে দেন। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে যে দুইটা মূর্তি ছিল, এই মূর্তিগুলো একদম নিশ্চিহ্ন করে দেন। এখন পর্যন্ত কাবা ঘরের মধ্যে আর কোনো মূর্তি পূজা চালু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো কাল কিয়ামতের কঠিন ময়দানের আগ পর্যন্ত, দুনিয়ার শেষ মুহূর্ত পর্যন্ত কাবার মধ্যে মূর্তি ঢুকানোর মতো দুঃসাহস আর কেউ করতে পারবে না ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বাভাস যখন হয়ে যায়, ওই সময় পারস্যের 14টা গম্বুজ স্তম্ভ ভেঙ্গে খান হয়ে যায়। পারস্যের সম্রাটের মধ্যে ওই সময় সভাসদ বসেছিল। ওই সময় তাদের এই জমানার মধ্যে, পারস্যের মধ্যে একটা ভূমিকম্প হলো। ভূমিকম্প হওয়ার পর এই রাজপ্রাসাদের 14টি গম্বুজ একবারে ভেঙ্গে খান হয়ে গেছে। এই পারস্যের মধ্যে 1000 বছর যাবত একটা অগ্নিকুণ্ড ছিল, যেই অগ্নিকুণ্ডটা জ্বলতেই আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছেন, এই দিনই এই 1000 বছরের অগ্নিকুণ্ডটা নিভে গেছে। পারস্য সম্রাটের ওই বাচ্চা, তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, দুর্বিপাকের মধ্যে পড়ে গেলেন। তিনি বললেন, কি এমন ঘটনা পৃথিবীর মধ্যে ঘটেছে যার কারণে আগুন নিভে গেছে এবং আমাদের গম্বুজ ভেঙ্গে খান হয়ে গেছে? যিনি সভা পরিচালনা করতেন তিনি বললেন, আমি দেখলাম যে আরব থেকে একটা ঘোড়া অসংখ্য অগণিত ঘোড়াকে হাঁকিয়ে নিয়ে আসতেছে এইদিকে। ওই সময় তারা দজলা নদীর তীর দিয়ে তারা হাঁকিয়ে নিয়ে আসার পরে পারস্যের সম্রাট চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। বাদশাহ ওই সময় চিন্তার মধ্যে পড়ে গেলেন। আগেরকার বেশিরভাগ স্বপ্নগুলা যারা ব্যাখ্যা করতো তারা সত্যই ব্যাখ্যা করত। ওই সময় বাদশাহ একজন ব্যাখ্যাকারের মধ্যে পাঠালেন, যাকে বলা হয় আব্দুল আলিম গাসসানী। গাসসানীকে সভাসদের মধ্যে ডাকলেন। ডাকার পরে এই স্বপ্নের ব্যাখ্যা চাইলেন, স্বপ্নের কি এমন ব্যাখ্যা হতে পারে। গাসসানী দুঃখ প্রকাশ করে, ব্যর্থতা প্রকাশ করে বললেন, এই ব্যাখ্যা আমার চাইতে আমার মামা সাথী বেশি জানবেন। গাসসানীকে ওই সময় তার মামা সাথীর কাছে জানলেন। সাথীর কাছে যেই সময় তিনি ব্যাখ্যা আনার জন্য পাঠালেন, ওই সময় গিয়ে পেলেন সাথী যিনি, উনি মৃত্যু শয্যায় শায়িত। কিছুক্ষণ পরেই তিনি মৃত্যুবরণ করেছেন। ওই সময় আলিম গাসসানী জিজ্ঞাসা করলেন, মামা এমন একটা ঘটনা ঘটেছে, কি এমন ঘটনা ঘটেছে? ওই সময় সাথী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে এমন একজন মানুষকে পাঠিয়েছেন, যেই মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত অন্ধকারকে দূরীভূত করে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নূরের আলোয় আলোকিত গোটা পৃথিবীতে করবেন। মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবেন। এই মানুষের অনুসরণ যারাই করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে চিরস্থায়ী জান্নাতি হিসেবে কবুল করবেন। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, হে বনি ইসরাঈল, আমি ঘোষণা করছি আমি তোমাদের মধ্যে প্রেরিত রাসূল, সত্য রাসূল। আমি তোমাদের কাছে আমার পূর্বে বর্ণিত যে ইনজিল আছে, এই ইনজিলের প্রমাণ করছি, এই ইনজিলের সত্যতা আমি তোমাদের কাছে সাক্ষ্য হিসেবে দিচ্ছি। এবং আমার পরে একজন নবী আসবেন, মিন বা'দ ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। তোমরা এই নবীর অনুসরণ করবে, এই নবীকে তোমরা বিশ্বাস করবে। কিন্তু বনি ইসরাইল ওই সময় এত বর্বর ছিল, এত জাহাল ছিল, এত মূর্খ ছিল। এত সত্য ঘটনা আবির্ভাব হওয়ার পরেও তারা বলতো, নিশ্চয় এটা সিহরুম মুবিন, স্পষ্ট জাদু ছাড়া আর কোনো কিছুই নয়। এই বর্বরতার যুগের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হচ্ছেন আব্দুল্লাহ। আব্দুল্লাহকে বলা হয় যাবিহ।
এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আমি দুই যাবিহার পুত্র, একজন হলেন ইসমাঈল যাবিহুল্লাহ, আরেকজন হলেন আব্দুল্লাহ যাবিহুল্লাহ। যাবিহুল্লাহ তাকে বলার কারণ কি, কোন কারণে তাকে যাবিহুল্লাহ বলা হয়? তার দাদা ছিলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ছিল 10 জন ছেলে সন্তান, মেয়ে সন্তান ছিল 6 জন। এই 6 জনের মধ্যে একজন ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিলেন সবচাইতে সুন্দর, সবচাইতে সুঠাম দেহের অধিকারী, সবচাইতে বুদ্ধিমান, সবচাইতে ভালো। যখন তারা প্রাপ্তবয়স্ক হলেন, ওই সময় আব্দুল মুত্তালিব ইচ্ছা করলেন যে আমার 10 সন্তানের মধ্যে কোনো একজন সন্তানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাবার নামে আমি উৎসর্গ করে দিব। আব্দুল্লাহ যখন বড় হলেন, ওই সময় এর পূর্বের যে নেপথ্যের কাহিনী, আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে স্বপ্ন যুগে দেখালেন, তুমি যে জমজম কূপটা আছে এই জমজম কূপটাকে তুমি খনন করো। আব্দুল মুত্তালিব জমজম কূপটাকে যখন স্বপ্নের ব্যাখ্যার অনুযায়ী তিনি সকালেই যখন জমজম কূপটাকে করতে গেলেন, তিনি এই জমজম কূপের মধ্যে বনি জুরহুম গোত্র যেই সময় মক্কা থেকে চলে যায়, মক্কা থেকে তারা যখন ছেড়ে যায়, ওই সময় জমজম গোত্রের মধ্যে অসংখ্য অগণিত কিছু জিনিস রেখে গিয়েছিল। এর মধ্যে স্বর্ণের হরিণ ছিল এবং কিছু তলোয়ার ছিল। আব্দুল মুত্তালিব এই যে কূপটা ছিল, কূপ থেকে তলোয়ার গুলা দিয়ে কাবার যে গেট আছে এই গেট থেকে আস্তর করলেন, ঢালাই দিলেন এবং স্বর্ণের যে এই হরিণটা ছিল এটাকে কাবার একটা চত্বরের মধ্যে রাখলেন। তিনি ওই সময় কুরাইশরা বলে, না, এই যে কূপটা, এই কূপটা খননের কাছে তুমি আমাকেও রাখতে হবে। কিন্তু আব্দুল মুত্তালিব তিনি দ্বিনী প্রত্যয়ে ইচ্ছা ছিল যে এই জমজম যে কূপটা, এই কূপটা আমি ছাড়া খনন করার মতো আর সাহস যেন কারো না হয়, আমি দিব না। ওই সময় তাদের মধ্যে একটা বিতর্ক তৈরি হওয়ার পর তারা ইচ্ছা করলো আমরা কোনো একটা গোত্রের কাছে যাব। যাওয়ার পর ওই গোত্রের মধ্যে যদি কোনো জ্যোতিষী থাকে, এই জ্যোতিষীকে জিজ্ঞাসা করার পর তিনি যা রায় দেয় সেই রায় অনুযায়ী আমরা কাজ করব। কিন্তু তারা রাস্তার দিকে যখন যায়, যাওয়ার পরেই রাস্তার মধ্যে এমন কিছু আলামত দেখে, যে আলামত থেকে তারা বুঝতে পারে যে এই জমজম কূপটা খনন করার দায়িত্ব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে দিয়েছেন। ওই তিনি নিয়ত করেছেন, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় একটা ভালো কাজ করার মতো সৌভাগ্য আমাকে দিয়েছেন, আমার 10 জন সন্তান থেকে কোনো একজন সন্তানকে আমি আল্লাহর রাস্তায় জবেহ করব বা আমি কুরবানি দিয়ে দিব। যখন আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার মতো সময় আসলো, ওই সময় 10 জন ছেলের নাম দিলেন। ভাগ্যক্রমে দুর্ভাগ্যক্রমে 10 জন ছেলের মধ্যে আব্দুল্লাহর নামটা লটারির মধ্যে উঠে গেল। ওই সময় একজন জ্যোতিষীর কাছে গেলেন যে আব্দুল মুত্তালিব, যাওয়ার পরে তিনি বললেন আব্দুল্লাহ কি আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিব নাকি উট কুরবানি দেব? জ্যোতিষী ওই সময় বললেন তুমি আব্দুল্লাহকে কুরবানি দেওয়ার বিপরীতে যে তুমি উট কুরবানি দেবে, তার পিছনের যে নেপথ্যে যে কাহিনী থাকতে হবে সেটা হচ্ছে একটা লটারি দাও। প্রথমে আব্দুল্লাহর নাম দেও, এরপরে তুমি 10টা উটের নাম দাও। আব্দুল মুত্তালিব প্রথমে আব্দুল্লাহর নাম দিলেন, এরপরে নাম দিলেন 10টা উটের। এখনই আব্দুল্লাহর নাম উঠলো, তারপর দিলেন 20টা, আব্দুল্লাহর নাম উঠলো, তারপর 30টা, এভাবে করতে করতে 90টা পর্যন্ত আব্দুল্লাহর নামই উঠলো। 100টা উট যখন লটারির মধ্যে দেওয়া হলো, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন 100টা উটের নাম উঠালেন। যার কারণে আব্দুল মুত্তালিব ওই সময় 100টা উট আব্দুল্লাহর বদলে কুরবানি দেন আল্লাহর রাস্তায়। সমস্ত মক্কাবাসীদেরকে তিনি এই 100টা উটকে বন্টন করে খাওয়ান, যার কারণে আব্দুল্লাহকে বলা হয় যাবিহুল্লাহ। মা আমিনা যখন গর্ভবতী, ওই সময় তার ঘরের মধ্যে সূর্যের আলোয় আলোকিত কয়েকটা আলো দেখেন, যেই আলোগুলায় পূর্ব থেকে পশ্চিম, মাশরিক থেকে মাগরিব সব দিকে আলোকিত করে। স্বপ্নের ব্যাখ্যাকারগণ বলেন আমিনার গর্ভে এমন একজন সন্তান জন্মগ্রহণ করতেছেন যিনি পূর্ব থেকে পশ্চিম গোটা পৃথিবীকে যার আলোয় আলোকিত করবে। এবং স্বপ্ন যুগে তাকে বলেন তুমি তার নাম রাখবে মুহাম্মদ। আব্দুল মুত্তালিব তার নাম আমিনার ঘরে জন্ম নেওয়ার পর যখন আব্দুল মুত্তালিব তার নাম রাখলেন মুহাম্মদ, বনু কুরাইশ গোত্রেরা ওই সময় জিজ্ঞাসা করলো তুমি তার নাম মুহাম্মদ কেন রাখলে? ওই সময় আব্দুল মুত্তালিব বললেন আমি স্বপ্নে দেখলাম আমার পিঠ থেকে একটা শিকল বের হলো। শিকল বের হওয়ার পরে এই শিকলটা মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিমে, ডান বাম সব দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এবং এই কিছুক্ষণ পরে এই শিকলটা একটা গাছে রূপান্তরিত করেছে, বিভিন্ন ডালপালা। যেই ডালপালার মধ্যে যেই পাতাগুলো আবির্ভাব হয়েছে, এক একটা পাতা সূর্যের আলোর মতো জ্বলজ্বল করতেছে। আবার কিছু মানুষ এই গাছের ডালের মধ্যে ধরে লটকিয়ে আছে, আবার কিছু মানুষ এই গাছটাকে ভেঙে খান খান করে দিতে যাচ্ছে।
যখনই কিছু মানুষেরা এই গাছটাকে ভাঙার চেষ্টা করে, তখনই একজন সুতাম দেখার অধিকারী যুবক আসার পরে এই মানুষদেরকে হাঁকিয়ে দেয়। যার কারণে যিনি স্বপ্নে ব্যাখ্যা করেন তার কাছে আমি গেলাম, যাওয়ার পরে তিনি বললেন, তোমার এই আব্দুল্লাহর গড়ে একজন সন্তান জন্মগ্রহণ করবে, যেই সন্তানটা পুরো পৃথিবীকে শাসন করবে, যেই সন্তানের আলোয় আলোকিত পুরো পৃথিবী হবে, যেই সন্তানের প্রশংসা আসমান জমিন সমস্ত সৃষ্টি জীব যেই সন্তানের প্রশংসা করবে। আব্দুল মুত্তালিব বলেন, যার কারণে আমি এই সন্তানের নাম মুহাম্মদ রাখলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পর 7 দিনের মাথায় আব্দুল মুত্তালিব তার আকিকা করলেন। আকিকার মধ্যে সমস্ত কুরাইশদেরকে তিনি খাওয়ালেন এবং তার উপনাম ছিল আবুল কাসিম, আবু ইব্রাহিম। এবং তিনি জন্মের সময় যেই 3 জন অথবা 4 জন মহিলার দুধ পান করেন, যথাক্রমে প্রথম জন ছিলেন মা আমেনা, এবং দ্বিতীয় জন ছিলেন সুয়াইবিয়া আবুল আহাবের দাসী, তৃতীয় জন ছিলেন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকজনের নাম আছে সব বর্ণনায় আসে না, যার নাম হচ্ছে হুজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বর্বরতার যুগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, সবেমাত্র ভূমিকা শেষ হলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগের আলোচনাটা, আগের জমানার জন্মের আলোচনাটা শেষ হলো। আগামী সপ্তাহে জন্ম থেকে নিয়ে নবুয়ত পর্যন্ত এরপরে সমস্ত আলোচনা ধাপে ধাপে হবে ইনশাআল্লাহ। এই সিরাতের আলোচনা করার পরে পুরো মহল্লার মধ্যে একটা কুইজ প্রতিযোগিতা হবে। 15 বছরের নিচে যেই সমস্ত ছেলে এবং মেয়েরা আছে সবাইকে শিশু কিশোর একটা সিরাতের বই দেওয়া হবে 1 মাস আগে। 1 মাস পরে একটা পরীক্ষা আমাদের মসজিদের মধ্যে অনুষ্ঠিত হবে, মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষা। এর মধ্যে পুরস্কার 2000, 3000, 1000 পুরস্কার থাকবে। এর জন্য যারাই এটার মধ্যে অংশগ্রহণ করতে আগ্রহী, 15 বছরের নিচের ছেলে মেয়ে, আপনার অভিভাবক যারা আছে তাদেরকে প্রস্তুত রাখবেন। জীবনে কোনো কিছু জানতে পারলে পারেন, আর নাই পারেন, কমপক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি জানতে পারেন কাল কিয়ামতের কঠিন ময়দানে, এর উসিলায় হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নাজাত দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীর সিরাত পুরোপুরি আলোচনা করার, পুরোপুরি জানার এবং এই অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করেন বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন।